SSC Combined Higher Secondary Level 10+2 Examination 2024. Government of India Staff Selection Commission will held Combined Higher Secondary Level CHSL 10+2 Examination 2024, scheduled to be held on June to July 2024. SSC Combined Higher Secondary Level 10+2 Examination 24 জুন জুলাই মাসে হবে তার একটা অ্যানাউন্সমেন্ট বেরিয়েছে যে রিক্রুটমেন্ট পজিশন অফ পোস্টাল অ্যাসিস্ট্যান্স, শর্টিং অ্যাসিস্ট্যান্ট, ডেটা এন্ট্রি অপারেটর অ্যান্ড লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, ডিফারেন্ট মিনিস্ট্রিজ অর ডিপার্টমেন্ট অর অফিসেস অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আপনারা অ্যাপ্লিকেশনস করতে পারবেন এই এসএসসি সিএইচএসএল 10+2 এক্সামের জন্য 2 এপ্রিল 2024 থেকে 1 মে 2024 পর্যন্ত। তো এসএসসি will hold a combined higher secondary level examination 2024 computer based mode recruitment of the post। যে পজিশনগুলো ভ্যাকেন্সিগুলো তৈরি হয়েছে সেগুলো সমস্তই হবে কম্পিউটার বেসড মোড রিক্রুটমেন্ট হবে। তো লোয়ার ডিভিশন ক্লার্ক এলডিসি, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট জেএসএ অ্যান্ড পোস্টাল অ্যাসিস্ট্যান্স, শর্টিং অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড এ in different ministries or departments or offices of Government of India and subordinate offices। তো অনেকগুলি পজিশনে ভ্যাকেন্সি হয়েছে, নিয়ার অ্যাবাউট আমরা বলতে পারছি যে 5000-এর প্লাস আপনাদের এই ভ্যাকেন্সি আছে। এবং যে পজিশনগুলো শুধুমাত্র একটা ডিপার্টমেন্টের নয়, ডিফারেন্ট মিনিস্ট্রিজে, ডিপার্টমেন্টসে এবং অফিসেস অফ দ্য গভর্নমেন্ট অফ দ্য ইন্ডিয়ার সমস্ত জায়গায় এই ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে। তাই 5000 ওপরে ভ্যাকেন্সি আছে, তাদের ওয়েবসাইটে কিছুদিনের মধ্যে আপনারা দেখতে পারবেন। এবং পে স্কেল, যেটা সবথেকে ইম্পর্টেন্ট, পে স্কেলটা দেখে নেব। লোয়ার ডিভিশন ক্লার্ক আর জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্টের জন্য লেভেল 2 মানে 19,900 থেকে 63,200 টাকা অবধি পার মান্থ তার স্যালারি। ডেটা এন্ট্রি অপারেটর লেভেল 4 25,500 থেকে 81,100 এবং ডেটা এন্ট্রি অপারেটর ডিইও গ্রেড এ তাদের জন্য যেখানে লেভেল 4 তাদের পে স্কেল দেওয়া হবে এবং 25,500 থেকে 81,100 পর্যন্ত তার স্যালারি হতে পারে। এজ লিমিট হলো 18 বছর থেকে 27 বছর হলো তার এজ লিমিট। আর রিল্যাক্সেশন আছে এসসি এসটি এবং ওবিসি কোটাতে। The eligible criteria: LDC, JSA, PA, SA, DO candidate must have the passed metric and 12th class standard or equivalent examination from the recognized board of the university। এবং DO in office of the computer auditor general of India, metric with the 12th class pass in science stream with the mathematics as a subject from recognized board or ইকুইভ্যালেন্ট। তো মিনিমাম কোয়ালিফিকেশানস মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশেই আপনারা এই জবগুলো পেয়ে যাচ্ছেন। তো ইমিডিয়েট বেসিস সার্চ করতে থাকুন এই জবটি এসএসসির জন্য। এবং এক্সাম প্রসিডিওর, যেখানে এক্সাম প্রসিডিওরটা লেখা রয়েছে এটা বরঞ্চ আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রাখুন। যেখানে টায়ার 1 যেখানে করা হচ্ছে রিটেন এক্সামিনেশনস হবে, তারপর ডেসক্রাইবিং পেপার হবে যেটা টায়ার 2 ওরা বলছে, এবং টায়ার 3 যেটাকে বলছে টাইপিং টেস্ট এবং স্কিল টেস্ট করা হচ্ছে। এক্সামিনেশন ফর দ্য পোস্ট অফ দ্য ডেটা এন্ট্রি অপারেটর, পোস্টাল অ্যাসিস্ট্যান্স অ্যান্ড দ্য শর্টিং। মানে টায়ার 3 যে এক্সামটা আছে সেটা আছে হলো পোস্ট অফ দ্য ডেটা এন্ট্রি অপারেটর, পোস্টাল অ্যাসিস্ট্যান্স অ্যান্ড শর্টিং অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য। তো এক্সাম মার্কস আমি একটা দিয়েছি টায়ার 1 যেমন কম্পিউটার বেসড এক্সামিনেশন যেটা হবে, ডিউরেশন 60 মিনিটসের। ম্যাক্সিমাম যে মার্কস যেটা আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ বেসিক নলেজ 25 কোশ্চেন থাকবে 50 মার্কসের, জেনারেল ইন্টেলিজেন্সের 25 কোশ্চেন থাকবে 50 মার্কসের, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড যেটা 25 কোশ্চেন থাকবে 50 মার্কসের, জেনারেল অ্যাওয়ারনেস 25 কোশ্চেন্স 50 মার্কসের। তো এটা টায়ার 1 গেল। টায়ার 2 এক্সাম ডেসক্রিপটিভ পেপার বলতে যেখানে ডেসক্রাইবিং করতে হবে, ডেসক্রিপটিভ পেপার অফ দ্য 100 মার্কস, পেন অ্যান্ড পেপার মোড। এখানে কিন্তু কোম্পানি এখানে পেন অ্যান্ড পেপার মোডে থাকবে। দ্য ডিউরেশনস অফ দ্য পেপার উড বি দ্য 1 hour। The 20 minutes is compensatory the time also provided in the candidate. This paper
has been introduced to assess the written skill of the candidate which necessary in government jobs. The paper would combine written easily 200 to 250 words এর ডেসক্রাইবিং করতে পারবেন। তো টায়ার 3 এক্সাম যেখানে আছে এক্সামিনেশন উড বি স্কিলস টেস্ট, যেটা হলো আমাদের অপারেটরদের জন্য বেসিক্যালি করা হয়েছে, যেটা অ্যাপ্লিকেশনস ফিস ফর জেনারেল অ্যান্ড ওবিসির জন্য আপনার লাগবে 100 রুপিস, আর এসসি এসটি পিডব্লিউবিডি এক্স সার্ভিসম্যান অল ওম্যান কোনো অ্যাপ্লিকেশন ফিস লাগবে না। পেমেন্ট মোড কিন্তু অনলাইন মোডে করা হবে। এবং কিভাবে আপনারা অ্যাপ্লিকেশনস করবেন, দেখুন অ্যাপ্লিকেশন করার যে ওয়েবসাইটটি আছে সেটা ssc.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে আপনার অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে হবে। ওখানে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি 10+2 লেভেল এক্সামিনেশন 2024 আপনি ওখানে অ্যাপ্লাই করবেন। দেন আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করতে হবে। দেন আফটার লগিং দ্য ক্যান্ডিডেট আর রিকোয়ার দ্য ফুল বেসিক ইনফরমেশন দিয়ে তাকে আপলোড করতে হবে, কালার, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, সিগনেচার, এভরিথিং যা যা রিকোয়ারমেন্ট করতে হবে। লাস্ট ডেট অফ দ্য সাবমিশনস অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি 1 মে 2024। এই ডেটটা কিন্তু আপনারা একটু খেয়াল রাখবেন। তো ফ্রেন্ডস, ইমিডিয়েটলি বেসিসে তোমরা অ্যাপ্লিকেশন করে দাও। যদি ওয়েবসাইটে না দেখতে পাও এই জব পজিশনিংটা তারা অলরেডি ডিক্লেয়ার করে রেখেছে, ডিউ টু টেকনিক্যাল ফেলিওর তারা জবটা দেখাতে পারছে না, তাদের ওয়েবসাইটে দেখা যাচ্ছে না। রেগুলার বেসিসে সার্চ করো, তোমরা কিন্তু এই জবের পোস্টিংটা দেখতে পাবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস।